হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি সেই কাতলাগুলো এগুলো একটু গরম জল করে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। গরম জল করে ফোটালে কী হয়, মুখগুলো খুলে যায়। তারপর আমি এগুলো একে একে ভেতরে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর দেখো একটা মিক্সি জারে 1 চামচ পোস্ত, কিছুটা আদা, রসুন, পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলা দিয়ে আমি কাতলাগুলো ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে জল ঝরিয়ে নেবে, নাহলে জল বেরোবে প্রচুর। এরপর নুন আর হলুদ দিয়ে আমি কাতলাটা ভেজে তুলে নিলাম। এরপর ওই একই কড়াতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিলাম একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের সাথে আমি একটু 2টো আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে সাথে একটু হালকা ভেজে নেব। তো তোমরা আলুটা স্কিপ করতে পারো, আলু না দিলেও চলবে, বাট আলুটা দিলে খেতে ভালো লাগে আমার, ওই জন্য আলুটা দিলাম। এরপর দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুটা হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলার সাথে একটু জল দিলাম, যাতে নিচে দিয়ে লেগে না যায়। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবে, যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবে। তেলটা যখন ছেড়ে আসবে তখন ওই কাতলাগুলো দিয়ে দেবে। কাতলাগুলো দিয়ে আরও বেশ 10-15 মিনিট আমি এরকম রান্না করে নিলাম। তো আমি এখানে বেশি জল দিইনি, লো ফ্লেমে আমি হালকা হালকা করে আমি রান্না করে নিচ্ছি, আর বারবার একটু ঢাকাটা খুলে নাড়া দিয়ে দিচ্ছিলাম। তো এক্ষেত্রে গরম মশলা দেবো না, গরম মশলা দিলে এর যে একটা গন্ধ, না ওই গন্ধটা ঠিক পাওয়া যায় না, ওই জন্য গরম মশলাটা স্কিপ করলাম। চলো টাটা, বাই বাই।